নার্স ও মিডওয়াইফারিদের 10 দফা দাবিতে মাদারীপুরে মানববন্ধন করেছেন নার্সিং ও মিডওয়াইফারিতে কর্মরত নার্সরা। বৃহস্পতিবার বিকেলে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মাদারীপুরে সকল পেশাগত নার্স ও মিডওয়াইফারি এই কর্মসূচি পালন করেন। নার্সিং পেশাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ 10 দফা দাবি উপস্থাপন করেন। মানববন্ধনে নার্সিং পেশায় সেবা প্রদানকারীরা জাতীয় নার্সিং কমিশন গঠন, যুগোপযোগী নিয়োগ বিধি, সুপারিনটেন্ডেন্টের 7ম গ্রেড ও 5ম গ্রেডে উন্নীতকরণ, নার্সিং সুপারভাইজার ও মিডওয়াইফারি পদ 2টি যথাক্রমে 10ম ও 9ম গ্রেডে উন্নীতকরণ সহ আরও 7টি দাবি মেনে নেওয়ার দাবি জানান। নার্স ও মিডওয়াইফারি পেশায় কর্মরতরা মাদারীপুরের ন্যায় এক যুগে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেন। নার্সিং স্বতন্ত্র পেশা হিসাবে 1977 সালে নার্সিং প্রফেশনকে প্রশাসনিক দায়িত্ব হিসাবে নিজের তৎকালীন ডিএনএস, যেটাকে আমরা সেবা পরিদপ্তর হিসাবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে তৈরি হয়েছিল। পরবর্তীতে 2016 সালে এটাকে উন্নীত করে বিজেএনএম, নার্সিং ও মিডওয়াইফারি মহাপরিচালক পদ সৃষ্টি করা হয় এবং স্বতন্ত্র অধিদপ্তর সৃষ্টি হয়, যারা আমাদের এই নার্সিং প্রফেশনের প্রশাসনিক দায়িত্ব পালন করছে। সেটা সুস্থভাবে পরিচালিত হচ্ছিল। এই নার্সিং প্রফেশনটা আস্তে আস্তে এটা অগ্রগতি হচ্ছে এবং প্রফেশনের উন্নতি হচ্ছিল। কিন্তু বর্তমান সময়ে কিন্তু কোনো একটা মহল এই স্বতন্ত্র প্রশাসনকে একটা ভিন্ন একটা প্রশাসনের অধীনস্থ করতে চাচ্ছে, যেটা আসলে নার্সিং প্রফেশনে যারা এই নার্সিংকে ভালোবাসে, যারা এই নার্সিং প্রফেশনে আছে, তারা এই কাউকে নিয়ে নিতে চাচ্ছে না। আমরা জানতে পারছি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারছি যে এটা আসলে বিভিন্ন প্রশাসনের অধীনস্থ করতে চাচ্ছে, যার পরে ফলশ্রুতিতে আমরা কেন্দ্রীয় কার্যনির্বাহী বিএনএর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে একাত্মতা প্রকাশ করে আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমরা আশা করছি আমাদের এই মানববন্ধন কর্মসূচির পালন উপলক্ষে আমাদের যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, তারা সেখান থেকে সরে এসে আমাদের যেটা বর্তমান নার্সিং বিদেশি অধিদপ্তর আছে, তার সেই অধিদপ্তরে আমরা থাকতে চাচ্ছি। আমরা চাই আমাদের এই দাবি এটি সত্তর মেনে নিয়েছে কর্তৃপক্ষ। ধন্যবাদ।